আগে এই ভিডিওটা দেখুন। जब राधा कृष्ण ने प्यार किया तो राधा ने थोड़ी पूछा था कि तू का नाम मुसलमान है कि हिंदू। রাধাকৃষ্ণের প্রেম কোনো লৌকিক বা জাগতিক প্রেম নয়। ভারতীয় দর্শনে প্রাকৃত জগতের ঊর্ধ্বে অপ্রাকৃত অনুভূতির একটা। সেদিক থেকে দেখতে গেলে প্রথমে বলতে হবে আত্মা পরমাত্মার মিলন। বৈষ্ণব দর্শন অনুযায়ী দেখতে গেলে কৃষ্ণ ছিলেন পরমাত্মা আর রাধা হলেন জীবাত্মা। রাধা কোনো আলাদা মানবী নন, তিনি হলেন কৃষ্ণেরই একটা অংশ। এখানে পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের কথা বলা হয়েছে। চৈতন্য মহাপ্রভুর দর্শনে রাধাকৃষ্ণের প্রেমকে পরকীয়া প্রেম রূপে দেখানো আছে, তবে এরও একটা গভীর অর্থ আছে। প্রথমে বলতে হবে নিঃস্বার্থ ত্যাগ। পরকীয়া প্রেমে কোনো সামাজিক স্বীকৃতি থাকে না, সেখানে শুধুই থাকে ত্যাগ, ভালোবাসা আর বিরহ। পরাশে সর্বস্ব সমাপন। রাধা তার কুল, সংসার, সমাজ ত্যাগ করে কৃষ্ণের বাঁশির সুরে ঘর ছেড়েছিলেন। এর থেকে বলা যায় যে যদি ভগবানকে পেতে হয় তাহলে কোনো পিছুটান রাখলে চলে না, সমাজ সংসার সব কিছু ত্যাগ করে এগোতে হবে। এ থেকে বোঝায় যে ঈশ্বরকে পেতে গেলে অহংকার আর সামাজিক মোহ ত্যাগ করতে হবে। প্রসঙ্গে আসে কাম বনাম প্রেম। শ্রী চৈতন্য চরিতামৃতে এই বর্ণনা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের সুখের জন্য যে লালসা সেটা হলো কাম, আর কৃষ্ণকে পাওয়ার বাসনার জন্য যে ইচ্ছা সেটা হলো প্রেম। রাধা কখনো কৃষ্ণের কাছে কিচ্ছু চাননি, তার আনন্দই ছিল তার কাছে আনন্দ। তারপর আসে রসতত্ত্ব ও বিরহ। বৈষ্ণব কবিদের মতে বিরহ আর বিচ্ছেদই হলো প্রেমের সার্থকতা। শ্রীকৃষ্ণের এই গভীর প্রেম আর বিচ্ছেদ এরই প্রমাণ দেয় যে শারীরিকভাবে কাছে না পেলেও প্রেমিকার মনের গহীন যোগ সেটা কিন্তু মনের অন্তরের অন্তরস্থলে থাকবেই। এটাই ভক্তকে শেখায় কিভাবে প্রতিকূলতার মাঝে মনে ভক্তি রাখতে হবে। প্রথমে স্ক্রিনে দেখানো ভিডিওটা সম্পর্কে আমার বলতে ইচ্ছে করছে, কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি। তবে এখন হামেশাই হচ্ছে এক ধর্মের সাথে অন্য ধর্মের বিয়ে, সেখানে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে এই ধরনের কথাবার্তায়। আমার উপরে মানুষ সত্য তাই বলে নিজেদের দুর্বলতা ঢাকতে গিয়ে সেটাকে কোনো ভগবানের নামে ভুলভাল তথ্য চাপিয়ে দেওয়া উচিত নয়। আর এই প্রসঙ্গে আরও একটা কথা মনে করিয়ে দিতে চাই যে দিল্লিতে আমরা একটা নিউজ দেখেছিলাম, ফ্রিজের মধ্যে থেকে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। যাই হোক, যিনি বিয়ে করেছেন নতুন তাকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।